যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ, বিকম, পিএসসি, যাদের যাদের আছে মেজর, তাদের ক্ষেত্রে আমি তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ, আর্টস গ্রুপ, সায়েন্স গ্রুপ, কমার্স গ্রুপ, তাদের জন্য যে সাজেশানগুলো রেখেছি তোমরা করো। লাস্ট মিনিট সাজেশান, এই সাজেশানটা 2024টা লিখেছি এই কারণে যেহেতু 2024 সালে পরীক্ষা, কিন্তু কোশ্চেন থাকে 2023-এ। ওকে। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি কেউ এই নোটটা কালেক্ট করতে চাও আমার কাছ থেকে পিডিএফ সহকারে, তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আমি তোমাদের পিডিএফটা সেন্ড করে দেবো। এছাড়াও যেহেতু আমি শুধুমাত্র প্রশ্নগুলো তোমাদের সামনে আমি বলবো, আর অ্যান্সারগুলো শুধুমাত্র বলবো, প্রত্যেকটা অপশন আমি বলবো না। প্রথম প্রশ্ন কি, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। কোন ভিটামিনের অভাবে বেরি হয়? ভিটামিন বি। ম্যানগ্রোভ অরণ্য আছে কোথায়? পশ্চিমবঙ্গে। বাস্তুতন্ত্রের দ্বিতীয় উপভোক্তা হলো বাঘ। ইটাই রোগের কারণ হলো ক্যাডমিয়াম। কোন প্রাণী সংরক্ষণের জন্য কাজিরাঙ্গা বিখ্যাত? গন্ডার। এদের মধ্যে কোনটি ফসিল ফুয়েল নয়? কাঠ। সিওডি এর পূর্ণরূপ কি বা সম্পূর্ণ নাম কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সাইলেন্ট প্রিন্ট গ্রন্থটি কোন সমস্যার উপর ভিত্তি করে রচিত? জলদূষণ। এগুলির মধ্যে কোনটি ক্যান্সারের জন্য দায়ী নয়? উত্তর হবে ভিটামিন বি। ওজোন গহ্বর আছে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস নির্গত হয়? অক্সিজেন গ্যাস নির্গত হয়। ঠিক আছে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কে? সালফার ডাই অক্সাইড। সাইক্লোন সাধারণত কোন প্রাকৃতিক স্তরে উদ্ভূত হয়? সমুদ্রস্থল। কলকাতা হাইকোর্টের গ্রিন বেঞ্চ কোন সালে কাজ শুরু করে? 1996 সালে। নিচের কোনটি প্রাকৃতিক জৈব সার বলা হয়? কেঁচোকে কিছু সারকে জৈব সার বলা হয়। নিম্নের কোন প্রাণী বিপন্ন প্রাণী হিসাবে চিহ্নিত? নীলতিমি। চিপকো আন্দোলনে কোন রাজ্য সংগঠিত হয়? চিপকো আন্দোলন প্রথম কোন রাজ্যে সংগঠিত হয়? এটা হচ্ছে উত্তরপ্রদেশে। নিম্নের কোন বিষয় পরিমাপের জন্য সিমোগ্যাপ যন্ত্রটি ব্যবহৃত হয়? ঠিক আছে। ভূমিকম্প। পৃথিবীর পৃষ্ঠের শতকরা কত ভাগ সমুদ্র দ্বারা আচ্ছন্ন? 71%। পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ উড়িষ্যার কোনটি? চিল্কা হ্রদ। গঙ্গা অ্যাকশন প্ল্যান কাজ করে কোন সালে? 1925 সালে। সবুজ বিপ্লব নিচের কোনটির সাথে যুক্ত? কৃষির সাথে। ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য নিচের কোন গ্যাস দায়ী? উত্তর হবে মিথাইল আইসোসায়ানেট। নিম্নলিখিত প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে কোনটি পুনর্নবীকরণযোগ্য? বনাঞ্চল। মানে যেগুলো পুনর্নবীকরণ মানে কি? যেগুলো পুনরায় আমরা তৈরি করতে পারি, যেগুলো পুনরায় ফিরে পাওয়া যায়। ওকে। কোন গ্যাসটি চক্র নয়? কোনটি গ্যাসীয় চক্র নয়? ফসফরাস। বাস্তুতন্ত্রে শক্তির প্রভাব একমুখী। কোন পদার্থটি জৈব উপায়ে বিয়োজিত হয় না? কি? বৈদ্যুতিক বর্জ্য। পৃথিবীর পৃষ্ঠদেশে পৌঁছানো সৌর বিকিরণ পরিমাণকে বলা হয় সোলার ফ্ল্যাক্স। জৈব পদার্থকে ক্ষয়কারী প্রাণীটি কি? জৈব পদার্থকে যে ক্ষয়কারী প্রাণীটি কি? উত্তর হবে কি? ডেন্টিটিভোর। প্রোটোজোয়া গঠিত রোগ হলো কি? প্রোটোজোয়া গঠিত রোগ হলো
অ্যামিবায়োসিস পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হলো কি? 3P সূত্রটা হচ্ছে পপুলেশন, পভার্টি, পলিউশন। MOEF মানে কি? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বাবা আমতে এবং মেধা পাটকর ভারতের কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, মহী সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন কে? এল ওয়েগনার। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%। ঠিক আছে, তারপর কি? সিএনজি এর সম্পূর্ণ অর্থ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নিচের কোনটি জলবাহিত রোগ? কলেরা। তারপরে কি আছে? নেক্সট প্রশ্ন, চেরনোবিল দুর্ঘটনা ঘটে যে বছরে তা হলো 1986 সালে। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 22%। নিচের কোন রোগের জন্য স্যান্ডফ্লাই দায়ী? কালাজ্বর। বাস্তুতন্ত্রে প্রথম সারি খাদক হলো হরিণ। এই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হলো কি? গঙ্গা। মিনামাটা রোগটি কারণ কি? পারদ দূষণে। নিম্নলিখিত মধ্যে বায়ু দূষণের জন্য সর্বাপেক্ষা বেশি দায়ী কি? পেট্রোল ডিজেল চালিত পরিবহন। কাজিরাঙ্গা সংরক্ষণের জন্য প্রসিদ্ধ হচ্ছে গন্ডার। যে গাছটি বায়োডিজেল তৈরি করে তা হলো কি? তা হলো হচ্ছে জ্যাট্রোফা। বায়ুমণ্ডলের নিম্ন স্তরের নাম হলো ট্রপোস্ফিয়ার। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কাঠ। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। জলে ক্লোরিনের মাত্রা বেশি হলে কি হয়? বদহজম হয়। সালোকসংশ্লেষে উৎপাদিত দ্রব্য হলো শর্করা। শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? N2। জীবাশ্ম জ্বালানির অর্থ কি? জীবাশ্ম জ্বালানির অর্থ হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম। CFC ক্লোরোফ্লোরোকার্বন। নিম্নলিখিত কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? USA। নিচের কোনটি ভারতের অচিরাচিত শক্তির উৎস হিসাবে বিবেচিত হয়? গোবর গ্যাস। ওজোন স্তর লাভপ্রদ কারণ এটি অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। ওজোন স্তর ভূপৃষ্ঠ থেকে ড্যাশ উপরে অবস্থিত? 30 কিমি দূরে অবস্থিত। তারপরে কি আছে? ভূমিক্ষয় রোধের জন্য প্রয়োজন হচ্ছে বনসৃজন। সুন্দরবনে নদী বাঁধ রক্ষার এবার লাগানো হবে কি? ভেটিভার গাছের চারা। চেরনোবিল দূষণের সঙ্গে জড়িত কি? তেজস্ক্রিয় দূষণ। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক খাদক পরজীবী অথবা প্যাথোজেনের সাহায্যে পেস্ট প্রজাতির নিয়ন্ত্রণকে বলা হয় কি? জৈবিক পেস্ট নিয়ন্ত্রণ। ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্রটি হলো রিক্টার স্কেল। আরণ্যক উপন্যাসটির লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হিরোশিমা অ্যাটাক বোমা ফেলা হয় কত সালে? 6 আগস্ট 1945 সালে। হিরোশিমায় যে বোমাটি নিক্ষেপ করা হয় তার নাম কি? লিটন বয়। চিপকা আন্দোলনের নেতৃত্ব দেন কে? সুন্দরলাল বহুগুণা। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কি? এক্সোস্ফিয়ার। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথা? মৌসিরামের। কোন স্থানের উপরিভাগের নকশার রেখাচিত্রের বর্ণনাকে বলা হচ্ছে কি? টোপোগ্রাফি। নেক্সট প্রশ্ন কি? এনসেফ্যালাইটিস সংক্রামিত হয় ড্যাশের মাধ্যমে? কি? ফিমেল মানে মেয়ে। ফিমেল অ্যানোফিলিস মশা। ঠিক আছে, সিগারেটের ধোঁয়ায় যে বিষাক্ত রাসায়নিক থাকে তার নাম হচ্ছে কার্বন মনোক্সাইড।
প্লেগ সংক্রমণ ঘটে যার মাধ্যমে, সেটি হলো ইঁদুর। শিশু শ্রম নিবারণ আইন চালু হয় 1986 সালে। পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয়? 1986 সালে। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরার হার কত? 20.95%। বাস্তুতন্ত্রে প্রাথমিক উপভোক্তা হলো কি? ছাগল। বস্ত্র শিল্পের কর্মীরা যে রোগে আক্রান্ত হয় সেটি হলো কি? হোয়াইট লাং। ইকোলজি শব্দের প্রথম প্রবক্তা হলেন কে? ইকোলজি শব্দের প্রথম প্রবক্তা হলেন হচ্ছে আর্নস্ট হিকেল। অম্ল বৃষ্টির কারণ হলো সালফার ডাই অক্সাইড। এল নিনো নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? বায়ু বিপর্যয়ের সাথে যুক্ত। কার্বন ডাই অক্সাইড সর্ববৃহৎ উৎস হলো সমুদ্র। বিংশ শতকের পূর্বে কোন প্রকারের শক্তি ব্যবহৃত হয়নি? পারমাণবিক শক্তি। গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হলো গ্রিনহাউস গ্যাস। পশ্চিমবঙ্গে ভূগর্ভস্থ জলের দূষণের কারণ হলো আর্সেনিক। তারপরে কি বলেছে? নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর মহাদেশগুলির সৃষ্টি হয়েছিল কোনটি থেকে? কি লিখেছে? প্যানজিয়া। কোনটি গ্যাসীয় চক্র? ফসফরাস। কোনটি ম্যালেরিয়া রোগের কারণ? প্রোটোজোয়া। নিম্নলিখিত কোনটি নাইট্রোজেনের স্থিতিকারী ব্যাকটেরিয়া? রাইবোজিয়াম। পৃথিবী প্রাণের উৎস হয় জলে। কোনটি ফসিল ফুয়েল নয়? কাঠ। WWF এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। এজেন্ডা 21 কোথায় আলোচিত হয়? রিও ডি জেনিরোতে। পৃথিবীর ভূগর্ভস্থ জলে দূষণের কারণ হলো আর্সেনিক। ডেঙ্গু কোন মশা দ্বারা সৃষ্টি হয়? এডিস মশা থেকে। দোকানে প্লাস্টিক ক্যারিব্যাগের বিধিসঙ্গত গুরুত্ব হলো 20 মাইক্রো। শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। জিম করবেট জাতীয় অরণ্য কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। ঠিক আছে। যে বইতে বিপন্ন প্রজাতির নাম লেখা আছে সেটি হলো দ্য রেড ডাটা বুক। পরিবেশ সুরক্ষা আইন বলবৎ হয় 1986 সালে। ভূমিক্ষয় রোধের প্রয়োজন হলো বনসৃজন। বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। কোন যানবাহনটি সর্বাপেক্ষা বেশি পরিবেশ বান্ধব? ইলেকট্রিক ট্রেন। ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডলের প্রথম স্তরটিকে বলা হয় ট্রপোস্ফিয়ার। মরু আবহাওয়া সহ্য করতে সক্ষম উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। তোমাদের একটা জিনিস বলা হলো না, দেখো লক্ষ্য করো। হ্যাঁ, EIA এর পুরো নাম কি? এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। মরু আবহাওয়া সহ্য করতে সক্ষম উদ্ভিদকে বলা হচ্ছে জেরোফাইট। নিচের কোনটি বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে? মানব ব্যাঘ্র প্রকল্প। জিন ব্যাংক কিসের উদাহরণ? XC2। শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে কোথায়? শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে অন্ধ্রপ্রদেশে। নিম্নলিখিত বায়োস্ফিয়ার রিজার্ভগুলির মধ্যে কোনটি মধ্যপ্রদেশে ও ছত্তিশগড় অবস্থিত? হচ্ছে কি কোথায়? অচানকুমার অমরকণ্টক। ভারতের লুপ্ত একটি প্রজাতির নাম হলো চিতা। ভারতে বিপন্ন প্রজাতির উদ্ভিদের মোট সংখ্যা বর্তমানে কত? 1336। স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান হচ্ছে 8ম। সরীসৃপ বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান হচ্ছে 5ম। তারপরে কি আছে? রেড ডাটা বুক নির্মাণ করা হচ্ছে IUCN। ভারতবর্ষের কোন রাজ্যে পাঁচমারি জৈবমণ্ডল সংরক্ষিত এলাকায় অবস্থিত? মধ্যপ্রদেশে। ভারতবর্ষে জৈববৈচিত্র্যের আইন কোন সালে প্রণয়ন হয়েছিল? 2000 সালে। এইটা যেহেতু তোমাদের আগেই বলেছি, এটা তোমরা অ্যান্সারটা দেখে নিও। সুইজারল্যান্ড দপ্তর হচ্ছে এর যে WWF এর সদর দপ্তর হচ্ছে
সুইজারল্যান্ড। আর হচ্ছে WWF এর প্রতীকের কি ছবি থাকে? লাল পান্ডা। ভারতের মোট বাঘ সংরক্ষণ প্রকল্পর সংখ্যা হচ্ছে 28টি। পৃথিবীর মোট প্রজাতির সংখ্যা হচ্ছে 5 থেকে 3 মিলিয়ন। ভারতবর্ষে প্রথম জাতীয় উদ্যান কোনটি? করবেট। জীববৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেন? E.O. উইলসন। E.O. উইলসন। বসুন্ধরা বৈঠক কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1992 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোনটি বিশ্ব ঐতিহ্যময় স্থানের উদাহরণ? গ্রিন অভয়ারণ্য। বাস্তুতন্ত্রের বিয়োজকের অপর নাম হলো হার্বিভোর। নিম্নলিখিত কোনটি ভূগর্ভস্থ জল দূষণকারী পদার্থ? আর্সেনিক। ভূমিকম্পের কারণ হলো? এগুলো সবকটি তোমরা দেখে নিও। বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের ডিডিটির মারাত্মক ক্ষতিকারক পদার্থটি হলো জৈব সঞ্চয়ন। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গহ্বর সৃষ্টির জন্য কোন গ্যাসটি দায়ী? CFC, ক্লোরোফ্লোরোকার্বন। এন্ডেমিক প্রজাতি বলতে কি বোঝায়? যে সকল প্রজাতি কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি ত্বকের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী? ক্ষতিকারক UV রশ্মি। নিম্নলিখিত কোনটি রাসায়নিক পরিবেশে জৈব বিবর্ধন ঘটে? DDT। ভারতবর্ষে কোন সালে পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন হয়? 1986। প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় জুনের 1972 সালে। তোমরা যদি কেউ নোটটা নিতে চাও তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে PDFটা সংগ্রহ করতে পারো। পরিবেশ বিজ্ঞানের ভাষায় SPM কথাটির অর্থ হলো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। নিম্নের কোনটি প্রচলিত শক্তির উৎস? কয়লা, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, সবকটি। নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধ নির্মাণের সাথে যুক্ত? সর্দার সরোবর বাঁধ। শিল্পায়ন থেকে নির্গত উষ্ণ জল নদীতে যে দূষণ সৃষ্টি করে তাকে বলে জৈব দূষণ। বায়ুশক্তি উৎস হলো কি? জিওথার্মাল শক্তি। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ কিসের উদাহরণ? বাস্তুতন্ত্রের উদাহরণ। ভারতের নিউক্লিয়াস শক্তি উন্নয়নকে জনক বলায় কি? হোমি ভাবা। পরিবেশ ও মৃত্তিকা হলো একটি অজৈব উপাদান। পরিবেশের জল ও মৃত্তিকা হলো অজৈব উপাদান। অরণ্য ধ্বংসের ফলে নিম্নলিখিত কোনটি হ্রাস পায়? বৃষ্টিপাতের পরিমাণ। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে কি? সিলভিকালচার শব্দটি নিম্নলিখিত কোন বিষয়টির সাথে যুক্ত? অরণ্য। নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির কারণ? বায়ু দূষণ। ভারতবর্ষে জীববৈচিত্র্যের হটস্পটের সংখ্যা কত? 4। আচ্ছা, ব্যাড ওজোন দেখা যায় কোন স্তরে? টপোস্ফিয়ার। নিম্নলিখিত কোনগুলি গ্রিনহাউস গ্যাস? CO2, CH4। স্থানীয় বৈচিত্র্য হলো কি? অ্যালফা ডিভার্সিটি। যে দূষক পদার্থের কারণে ওজোন স্তরে গর্তের সৃষ্টি হয় তা হলো ক্লোরোফ্লোরোকার্বন। বাস্তুতন্ত্রের পিরামিড সর্বদা শুরু হয় যার থেকে, সেটি হলো উৎপাদক। আমি খুব একটু তাড়াতাড়ি বলছি। বাস্তুতন্ত্রের 3টি মূল উপাদান হলো উৎপাদক, খাদক, বিয়োজক। রিও দ্য জেনেরোতে বসুন্ধরা সম্মেলন হয় 1942 সালে। বায়ু দূষণ প্রতিরোধ আইন প্রণয়ন হয় 1981 সালে। ভোপালে যে গ্যাস 1986 সালে নিম্নলিখিত কোন বিপর্যয়টি ঘটেছিল? 1986 সালে বিপর্যয়টি ঘটেছিল কি? চেরনোবিল বিপর্যয়। জীববৈচিত্র্যের আইন বলবৎ হয় 1972 সালে। এজেন্ডা 21 গৃহীত হয় কথা? রিও ডি জেনেরিওতে। ঠিক আছে, তারপরে কি শব্দের কম্পাঙ্ক কত হলে আমরা শুনতে পাই? 20 থেকে 20,000 হার্জ। POPS এর সম্পূর্ণ অর্থ কি? সম্পূর্ণ কথার মানে হলো পারসিস্টেন্ট
অর্গানিক পলিউট্যাটস। তারপরে কি, রামসার শব্দটি নিম্নলিখিত যেটির সঙ্গে সম্পর্কিত তা হলো জলাভূমি। একটি জনসংখ্যা সম্পূর্ণ গণনাকে বলা হয় সেন্সার। ওজন ছিদ্র প্রথম দেখা যায় কি, ওজন ছিদ্র প্রথম দেখা যাচ্ছে আন্টার্কটিকাতে। ঠিক আছে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হলো বিটা বৈচিত্র্য। জিম করবেট জাতীয় উদ্যান হচ্ছে উত্তরাখণ্ডে একটি ভারী ধাতু যেটি জল দূষণের কারণ হচ্ছে পারদ। সুনামি শব্দের অর্থ হলো বিশাল ঢেউ। এদের মধ্যে কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয়? পারমাণবিক বিস্ফোরণ। ভারতের সুনামি সংক্রান্ত অগ্রিম সাবধানতা কেন্দ্র হচ্ছে কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত। ঠিক আছে। তারপরে কি, রাষ্ট্রীয় বার আয়োগ বা ন্যাশনাল ফ্লাড কমিশন ভারতের মিলিয়ন হেক্টর বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করেছে 120টি। প্রথম ওজোন হোল আবিষ্কৃত হয় আন্টার্কটিকাতে। অম্লবৃষ্টি পিএইচ হলো হচ্ছে 7.0। বাতাসে অতিরিক্ত হাইড্রোকার্বন নিঃসরণের জন্য দায়ী হচ্ছে জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন। ধোঁয়াশা মাত্রা নির্ধারণ করা হয় PAN। নিম্নলিখিত সালগুলির মধ্যে কোনটি মৃত্তিকাকে আম্লিক করে? আম্লিক হচ্ছে NH4, তার NH4 2 SO। 3 মাইল আইসল্যান্ড কোন দেশে অবস্থিত? নেদারল্যান্ডে। অনুপূর্ব প্রকোষ্ঠের নীতিটি হলো কি? নাইট্রিফিকেশন। বিটা এবং ওয়াই রশ্মি বিটা এবং ওয়াই রশ্মিগুলি কোথা থেকে নির্গত হয়? পরমাণু থেকে। শব্দকে ডি বড়তে ডি, ছোটতে ডি, ডিবি শব্দকে ডিবি এককে প্রকাশ করা হয়। এখানে ডি এর অর্থ হলো হচ্ছে কি, ডি অর্থ কি? ডেসি। মৃত্তিকার শ্রেণীবিন্যাস অনুসারী কাদামাটির কণিকার মাপ হলো কত? হচ্ছে 0.2 থেকে 0.02 মিমি। ঠিক আছে। শব্দদূষণে কোন মাত্রাটি অস্বস্তি ঘটায়? 70 dB। উদ্বায়ী জৈব যৌগের মুখ্য উৎস হল স্থায়ী জ্বালানি দহন। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি অ্যান্টি নকিং যৌগ হিসাবে ব্যবহৃত হয়? টেট্রামিথাইল লেড। পরিবেশবিদ্যার বিষয়টি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? বিষয় যা সজীব ও অজীব এবং আর্থসামাজিক বিষয়বস্তুকে প্রভাবিত করে। বিষয় যা সজীব ও অজীব এবং আর্থসামাজিক বিষয়বস্তুকে প্রভাবিত করে। তারপর নেক্সট প্রশ্ন কি, জীববৈচিত্র্যের হ্রাসের প্রধান কারণ হলো কি? অতিরিক্ত শোষণ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কোন বছর স্থাপন করা হয়? 1974। MOEF এর পুরো কথাটি কি? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট। বন্যপ্রাণী সুরক্ষা আইনটি নির্দিষ্ট রূপে প্রবর্তিত করেন কে? ইন্দিরা গান্ধী। পৃথিবীর উপরিভাগে কত অংশ জলমণ্ডল দ্বারা আবৃত? 1/4। জলমণ্ডলের সবচেয়ে বড় অংশ আবৃত করে রেখেছে কি? সামুদ্রিক বাস্তুতন্ত্র। পৃথিবীর বহিরাংশে খোলসটি কত পুরু? 6 থেকে 9 কিমি পুরু। যুগ্ম বনাঞ্চল পরিচালন ব্যবস্থা প্রথম শুরু হয় কোন জেলাতে? মেদিনীপুর জেলাতে। বাঁধ নির্মাণ প্রক্রিয়া দ্বারা সৃষ্ট অন্যান্যগুলি হলো সবকটি। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO এর প্রণাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। জীবাশ্ম জ্বালানির নিম্নলিখিত কোনগুলি? কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস। জৈব জ্বালানির মধ্য থেকে আসে অ্যালকোহলের দুটি জলীয় রূপ, ইথাইল, বেনজিন। ভারতের নিউক্লিয়ার শক্তির উন্নয়নের জনককে হোমি ভাবা। বায়ু দূষণের
আইন নিষিদ্ধ করা হয়, বায়ু দূষণ আইনটি বিধিবদ্ধ করা হয় কোন বছর থেকে? 1974 সালে। বন্যপ্রাণী সুরক্ষা আইনটি লঙ্ঘন করলে জরিমানা কত হয়? 3 বছর জেল এবং 25,000 টাকা জরিমানা হয়। গঙ্গা অ্যাকশন প্রকল্পটি চালু হয় কত সালে? রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথভাবে। নিম্নলিখিতগুলির মধ্যে ভারতবর্ষে কোন সংস্থা পরিবেশ সংক্রান্ত কর্মপন্থা, পরিকল্পনা, আইন ও নিয়মাবলী প্রবর্তন ও তত্ত্বাবধান করে? MOEF। ভারতীয় সংবিধানে কোন দুটি অনুচ্ছেদে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ আছে? আর্টিকেল 17A অ্যান্ড আর্টিকেল 17B-তে। অন্তোদয় অন্ন যোজনার এর মানে হলো কত পরিমাণে খাদ্যশস্য মাসে দেওয়া হয়? 1 কেজি খাদ্যশস্য। আলফা বৈচিত্র্য বলতে বোঝায় হচ্ছে কি? প্রজাতিগত বৈচিত্র্য। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করা যেতে পারে জৈব শক্তির ব্যবহার বাড়ি দিয়ে। ভারতে কতগুলি জীব ভৌগোলিক অঞ্চল বর্তমান? 10টি। এদের মধ্যে কোনটি NC2 সংরক্ষণে অন্তর্ভুক্ত নয়? চিড়িয়াখানা। নীলতিমি একটি জাতীয় প্রাণী, বিপন্ন। ঠিক আছে, তারপরে কি লেখা আছে? EIA এর পুরো নাম কি? এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। কোন সালে ভারতবর্ষের প্রজেক্ট টাইগার প্রকল্পের সূচনা হয়? 1972 সালে। অম্লবৃষ্টি হয় সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপাদনের জন্য। সাইলেন্ট স্পিনস গ্রন্থটি কার রচনা? র্যাচেল কার্সন। পৃথিবীর বয়স আনুমানিক হচ্ছে 4.6 বিলিয়ন বছর। IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার এক্স ন্যাচারাল রিসোর্স। পরের প্রশ্ন কি? ইকোটোন হলো কি? দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অংশ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইকোসিস্টেম বৈচিত্র্যকে বলা হয় কি? বিটা বৈচিত্র্য। ঠিক আছে, এই প্রশ্ন একটু রিপিট হয়েছে। BCF হলো হচ্ছে কি? বায়ো কনসেন্ট্রেশন ফ্যাক্টর। ভারতবর্ষে কবে প্রথম ভারতবর্ষে কবে প্রথম আদমশুমারি করা হয়? 1971 থেকে 1972। চিপকো আন্দোলনে কোন সালে ভারতের কোন রাজ্যে ঘটেছিল? প্রধানত 1973 সালে উত্তরাখণ্ড রাজ্যে নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে চিপকো আন্দোলন হয়েছিল। ঠিক আছে, আপ্পিকো আন্দোলন ভারতের কোন অংশে ও কোন রাজ্যে ঘটেছিল? দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেন ঘটেছিল? কেরালা রাজ্যে পালক্কড় জেলায় ক্রান্তীয় বৃষ্টির অরণ্যের সাইলেন্ট ভ্যালি নামক উপত্যকায় স্থানীয় জীব বৈচিত্র্য ধ্বংস করে ও মানুষকে বাস্তুচ্যুত করে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে আন্দোলন ঘটেছিল। নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কি? এগুলো জাস্ট তোমরা দেখে নিও, আর বেশি বলছি না। কলেরা রোগ কি গঠিত রোগ? ব্যাকটেরিয়া গঠিত রোগ। ম্যালেরিয়া কি ব্যাকটেরিয়া গঠিত রোগ? না, ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজিয়া গঠিত রোগ। মূলত কি অতিরিক্ত খেলে মুখে ক্যান্সার হয়? তামাকজাত দ্রব্য যেমন সিগারেট, খৈনি, গুটখা। জলবসন্ত বা চিকেন পক্স রোগের ভাইরাসের নাম কি? ভাইরাস হলো কি? ভ্যারিসেল্লা জোস্টার। ভ্যারিসেল্লা জোস্টার। কোন পতঙ্গ ম্যালেরিয়া রোগ ছড়ায়? অ্যানোফিলিস মশা। হ্যাপাটাইটিস কি জাতীয় রোগ? হ্যাপাটাইটিস কি বাহিত রোগ? জল ও খাদ্য। আচ্ছা, পরের প্রশ্ন কি? পরিষ্কার জমা জলে কোন পতঙ্গ বংশবৃদ্ধি করে? মশা। রাষ্ট্রসংঘ UN সনদের কোন কোন ধারায় প্রধানত মানব অধিকারের কথা বলা হয়েছে? আর্টিকেল 1, আর্টিকেল 55, 56, 62, 68, 76। খাদ্য সুরক্ষা কোন সুরক্ষা প্রকল্পের অন্তর্গত? সামাজিক সুরক্ষা অন্তর্গত। ভারতের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কবে চালু হয়েছে? 12 এপ্রিল 2005। ভারতের শিশু শ্রমিকের সমস্যা সমীক্ষার জন্য কোন কমিশন গঠিত হয়? 1979 সালে গুরুপদ স্বামী কমিশন। বায়ুমণ্ডল, তারপরে হচ্ছে অ্যান্টার্কটিকা,
বা বনভূমি জাতীয় বস্তু কী ধরনের সম্পদ? কমন প্রপার্টি রিসর্ট, কমন জলাধারের নিচের দিকে থাকা কম তাপমাত্রার স্তরকে বলা হয় হাইপোলিমনিয়ন। জলাধারের উপরের দিকে থাকা অপেক্ষিত উষ্ণ জলের স্তরকে বলা হয় কি? এপিলিমনিয়ন। কেরালা যে স্বাস্থ্য সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত রয়েছে কি? সাইলেন্ট ভ্যালি আন্দোলন। তেহরি বাঁধ এবং সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে দেওয়া হয়েছে? ভাগীরথী ও নর্মদা। এবারে তোমাদের যে কিছু কিছু আমি টার্ম দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখে রাখো। পুরোপুরিভাবে এই পিডিএফটা তোমরা ভালো করে পরীক্ষার জন্য করে যেও। যেগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলো ফুল ফর্ম দিয়েছি, আর যেগুলো বিভিন্ন যে সালগুলো দিয়েছি বা যে এই তারিখগুলো, মাসের যে বিভিন্ন তারিখগুলো দিয়েছি, এগুলো একটু ভালো করে দেখে যেও। তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যদি কেউ ফিজিক্যাল এডুকেশন এবং রাষ্ট্রবিজ্ঞানের অতি অবশ্যই শিগগিরই তোমাদের সাজেশান আসছে ফার্স্ট সেমিস্টারে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।